আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু, পটল এবং ডাঁটার সুস্বাদু একটি ভাজির রেসিপি। যার জন্য আমি আলু এবং পটলগুলো কিছুটা ঝুরি করে কেটে নিয়েছি আর ডাঁটাগুলো ঠিক এইরকম লম্বা লম্বা রেখেছি। আমি এখানে গোড়ার দিকের শক্ত ডাঁটার অংশটুকু কেটে নিয়েছি। এই ডাঁটাগুলো চিবিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে। এরপর সবগুলো সবজি আমি একটি কড়াইতে দিয়ে দিয়েছি, যেই কড়াইতে আমি রান্না করব। তারপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচ এখানে দিয়ে দিবেন। এবং আমি এখানে আরও দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, লবণ এবং সামান্য পরিমাণ তেল। এরপর সবগুলো মশলার সাথে সবজিগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং সামান্য পরিমাণ একটু পানি দিব। পানি দেওয়ার পর সবজিগুলো আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিব। নেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে সবজিগুলো ঢেকে দিব। বেশ কিছুক্ষণ পর আমরা ঢাকনা তুলে দেখব যে আমাদের সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবং পানিও শুকিয়ে গিয়েছে। আমি অবশ্য এর মাঝে 2-3 বার চেক দিয়েছিলাম। যখন সবজিগুলোতে অতিরিক্ত পানি থাকবে না এবং সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে, তখন আমাদের এই সবজিগুলো তেলে দিতে হবে। যার জন্য আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি এবং তেলগুলো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এই তেলগুলো গরম হয়ে আসলে আমরা গরম তেলে 2 টুকরো দিয়ে দেব তেজপাতা এবং 2টি সাদা এলাচ। সেই সাথে দিয়ে দেব মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজগুলো তেলের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে যখন এরকম ব্রাউন কালার চলে আসবে, তখন আমরা এই গরম তেলে আগে থেকে সেদ্ধ করে রাখা সবজিগুলো ঢেলে দিব। এবারে তেলের সাথে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নেব এবং এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। যখন সবজির গায়ে আর অতিরিক্ত কোনো পানি থাকবে না এবং সবজিগুলো থেকে তেল ছেড়ে দিবে, তখন আমাদের ভাজি রান্না কমপ্লিট হয়ে যাবে।